আমার কাছে মনে হয় কাঁচা আমের এই স্পেশাল রেসিপিটা 90% মানুষেরই অজানা। একটা কাঁচা আম নিয়েছি এবং তার উপর দেখতে পাচ্ছেন গনে গনে 2 টেবিল চামচ আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কাঁচা আম এবং কনডেন্স মিল্ক একত্রে মিক্স করার ফলে যে একটা ফাটাফাটি রেজাল্ট পাওয়া যায়, এটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তো প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এখন তো কাঁচা আমের ভরপুর সিজন চলছে। আমি আজকে মোটামুটি বড় সাইজের একটা আম দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারেন। সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টস গুলো আরেকটু বাড়িয়ে অ্যাড করতে হবে। প্রথম কাজটাই হচ্ছে আমের খোসা ছাড়িয়ে নেওয়া। আর আমের খোসা ছাড়াবেন একটু সাবধানতার সাথে, কারণ আমে কিন্তু প্রচুর আঠা অথবা কষ থাকে। আমি যেটা করি, কাঁচা আমের মুখটা এভাবে কেটে নিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে এই আমের এক্সট্রা কষ যেটা বা আঠা সেটা মুছে নিই, তাহলে আর হাতে লাগার ভয় থাকে না। তো আমি এখন একটা ভেজিটেবল পিলার দিয়ে আমের খোসাটা ছিলে নিচ্ছি, আর সবুজ অংশগুলো ছিলে ফেলার চেষ্টা করবেন। তো হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি যেটা করব, আমের মিটগুলো আলাদা করে নিব এই যে বিচি থেকে। আর এখানে আমার ধরেন যে সব মিলিয়ে 1 কাপের মতো হয়েছে, ঠিক আছে। আমি এই কাজটা ছুরি দিয়ে করছি, তবে আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন। আমি যেটা করেছি, আমগুলো ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, আর এখন এই আমগুলো আমি হচ্ছে যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 1 কাপের মতোই আম আছে, আর তার সাথে দিয়ে দিচ্ছি কতগুলো আইস কিউব, এবং আরো লাগছে আমার একটা কাঁচামরিচ। তার সাথে আরো লাগছে আমার হচ্ছে ধনিয়া পাতা, তবে আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে পুদিনা পাতা যেটা আছে সেটাও অ্যাড করতে পারেন, এটাতেও অনেক নাইস একটা ফ্লেভার অ্যাড হয়। বিট লবণ ব্যবহার করেছি এখানে 1 চা চামচ। তার সাথে আরো দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা, এটা আমার বাজার থেকে কেনা চাট মশলা, আমি দিয়ে দিলাম 1 চা চামচ। আর লাগছে আমার হচ্ছে চিনি, আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। তার সাথে একটা হাফ লেবুর ফালি আমি দিয়ে দিলাম, আর এটা যখন একসাথে ব্লেন্ড হবে তখন লেবুর একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যাবে। আর লবণ দিয়ে দিলাম 1 চামচ, তার সাথে হাফ কাপ পরিমাণ আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করেছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কনডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তবে আপনারা যদি আমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেন সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো হয়ে গেছে। এখন ঢাকনা বন্ধ করে আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের স্পেশাল শরবত, যেটা কিনা রেস্টুরেন্টে এভাবে বানানো হয়। আর হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাসায় আমরা কাঁচা আমের শরবতটা বানাই, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না। তো এভাবে বানিয়ে দেখতে পারেন, একবারে রেস্টুরেন্টের মতো টেস্ট হবে, আর খেতেও হবে অসম্ভব মজা আলহামদুলিল্লাহ। আর নট অনলি মজা, এটা কিন্তু অনেক রিফ্রেশিং অ্যান্ড হেলদি। তো আমি যেভাবে সার্ভ করেছি আপনারাও চাইলে সেভাবে সার্ভ করতে পারেন। আমি ওপর দিয়ে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছিলাম এবং তার উপর ভাজা বাদাম কুচিও দিয়েছিলাম। এটাও খেতে কিন্তু অসম্ভব মজা লাগছিল। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, অথবা নর্মালি আপনার গ্লাসে এটা সার্ভ করে দিতে পারেন। এই অসহ্য গরমে যদি কাঁচা আমের ডিফারেন্ট কিছু রেসিপি ট্রাই করতে চান, তাহলে দিস রেসিপি ফর ইউ। অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা একবারে আত্মা ঠান্ডা করা একটা রেসিপি। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ক্যান কমেন্ট বিলো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।